আবার আচারের টানে যাচ্ছি বন্ধু মেলাতে। কালকে আচার নিয়ে এসেছিলাম, কিসের আচার নিয়েছিলাম, তেঁতুলের আচার আর হচ্ছে গিয়ে রসুনের আচার। তো এত ভালো লেগেছে, বাড়ির সবারই এত টেস্টি লেগেছে। তো যেহেতু একটু কম অ্যামাউন্টে নিয়ে এসেছি, তো আজকে আবার আমি আর ভেবলি মিলে যাচ্ছি আচার আনতে। সুভাষকে সাথে নিয়েছি, বললাম চল একটু আচার নিয়ে আসি। তো যাচ্ছি এখন আচারের টানে বন্ধু মেলাতে। তো চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। আর ওই যে এখন দেখো হেবলি আসছে, আমি আর হেবলি দুজনে মিলে যাচ্ছি। মানে বাড়িতে টিকতে ইচ্ছে করছে না, বাড়িতে মন টিকছে না। তো মেলায় গিয়ে এখন গিয়ে ঘুরবো আর এখন আচার আনতে যাচ্ছি। তো চল, তো আমি যাচ্ছি আচার আনতে, ও কিসের জন্য যাচ্ছি জানি না, বল। আমি ওর সাথে যাচ্ছি ওকে আনতে। মানে একা ভালো লাগছে না আর কি বাড়িতে বসে থাকতে, সেই জন্য দুজনে স্যাংরা খেতে চললাম আচার আনতে। ও যাচ্ছে কিন্তু আচার আনতে, ও আছে আমার সাথ দিতে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। যাক বন্ধু মেলায়। চ কত রকমের আচার আর মুখশুদ্ধি নিয়ে বসেছে একটু দেখে নাও। নিয়ে গেছিলাম রসুনের আচার আর তেঁতুলের আচার। তো এত ভালো লেগেছে রসুনের আচারটা, তো আবারও এসেছি, কেন মেলা ছাড়া এই সমস্ত আচার পাওয়াই যায় না, মানে ভ্যারাইটিস আচার। তো আমি আবারও দেখো 500 করে 2টো বোতল নিয়ে নিয়েছি, একটা রসুন একটা তেঁতুল, আর 250 মতো নিয়েছি আম কাসুন্দি। তো আমার ভীষণ ভালো লাগে এইরকম টক আচারগুলো খেতে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো সেকেন্ড টাইম মেলায় এসেছি, শুধুমাত্র আচার কিনবো, আচার দেখবো, বাড়ি চলে যাব, এত ভালো মেয়ে আমরা নই। তো মেলায় যখন এসেছি তখন কিছু না কিছু তো কিনবই, তাই চলে এসেছি কিছু দেখতে। আর প্রথমেই এসেছি কাপ প্লেটের দোকানে, আর আমি মেলায় গেলে পরে কাপ প্লেট কিনি, এটা একটা নেশা আমার। আর এখানে দেখলাম ঘরের দরজায় যে মানে যে বেলগুলো পাওয়া যায়, টুং করে আওয়াজ হয়, সেইগুলো বিক্রি হচ্ছে। তো একটা নিয়ে নিলাম, ভারী সুন্দর লাগলো দেখতে, অনেক রকমের ছিল। আর ওর আবার নেশা হচ্ছে গিয়ে ফুলদানি কেনার। কেন বলো তো, ওর ঘরে বেশ সুন্দর করে একটা ফুলদানি সাজানোর একটা তাক করেছে, তো তার মধ্যে ছোট ছোট ফুলদানিগুলো সাজিয়ে রাখে, যার জন্য ও নিল। সেদিনকেও নিয়েছিল। তারপরে মথুরা কেক তো নিতেই হবে আমার মেয়ের জন্যে, সেকেন্ডবারও এসে মথুরা কেক নিলাম, কেন ও এসে ভীষণ ভালোবাসে। আমি একদমই পছন্দ করি না, আগেও বলেছি, কেন মিষ্টি বলে আমি মিষ্টি জিনিস একদম পছন্দ করি না খেতে। আমার একটু টক ঝাল চটপটা জিনিস হলে পরে তবেই ভালো লাগবে। তারপরে চলে এলাম এখানে। তো আগেরবারে যখন এসেছিলাম, মানে আগের দিনে, তখন কিন্তু এটা মিস করে গেছি। তো এবারে বললাম যে এসেছি যখন, এটা আর মিস করবো না, কেন যেহেতু খুব বেশি কেনাকাটা নেই, তো একটু চল মজা করি। তা ও কিছুতেই আসতে চাইছিল না, ওর লজ্জা লাগছিল, কেন অনেক লোকজন পাশে দাঁড়িয়েছিল বলে। কিন্তু আমি বললাম যে না, আমি তো এখানে একবার ডান্স করবই। তো এটাকে আমি একবার করেছিলাম সেলফি স্ট্যান্ডে দাঁড়িয়ে, সেটা হচ্ছে গিয়ে কোনো বিয়ে বাড়িতে গেছিলাম। তো এখানে আর সেই সুযোগটা ছাড়িনি আমি। মানে একদম কি বলবো, মানে বয়সে তোয়াক্কা না করে আমি পুরো উঠে পড়লাম, ওকে টেনে নিয়ে উঠেছি। ওকে দেখো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, বললাম একটু ডান্স কর, কিছুতেই করলো না, ওর লজ্জা লাগছে। তো আমি ভাই অত লজ্জা ফজ্জা করি না, কেন আমার যেটা মন চায় সেটা আমি প্রাণ খুলে করি, আমার ভালো লাগে। কেন বলো তো, যতদিন বাঁচবো একটু মানে নিজের মতো করে বাঁচবো, এটা আমি মনে করি। কে কী বললো, কে কী করলো, কে কী কটূক্তি করলো, আমি একদমই সেগুলোকে পাত্তা দিই না, যে সেগুলোকে আমি জাস্ট ইগনোর করি। তো যাই হোক, তোমরা কে কেমন ভালোবাসো এই সেলফি স্ট্যান্ডে উঠে ডান্স করতে, একটু প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই করে একটু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিও পরে আবার দেবো তোমাদেরকে। তো বাই।